नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरपोरिं माथुरिं गुष्ठवारिं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशं प्राप्तजस्यो प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमरा गतकाल थेके आस्वादन करछि श्री चैतन्य चरितामृतेर मध्यलीलार एकविंश परिच्छेद श्रीकृष्णेर माधुर्य एवं ऐश्वर्य আমরা গতকাল আমরা আস্বাদন করেছিলাম ব্রহ্মমোহিনী লীলা, যেখানে ভগবানের অসাধারণ বিভূতি আমরা লক্ষ্য করেছিলাম। ব্রহ্মা ভগবানের ভগবত্তাকে পরীক্ষা করার জন্য সেই সমস্ত গোবৎস এবং গোপবালকদের চুরি করে তিনি নিদ্রায় একটা গুহার মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কিন্তু 1 বছর ধরে আর ভগবান শ্রীকৃষ্ণ মানে ব্রজমায়াদের দুঃখ পাবেন বলে তাদের সন্তানকে না দেখতে পেয়ে, গাভীরা তাদের বাছুরকে না দেখতে পেয়ে দুঃখ পাবেন বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 1 বছর ধরে তিনি নিজেকে গোপবৎস বা গোপবালক রূপে বিস্তার করে নিজেকে তিনি লীলা করেছিলেন। ব্রহ্মা ভাবতে লাগলেন, আমি এই সমস্ত গোপবালক এবং গোবৎসদের মায়াসজ্জায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাহলে কিভাবে কি করে সেই বালকেরাই এবং সেই গোবৎসরা এখানে কৃষ্ণের সঙ্গে খেলা করছে? কারণ 1 বছর ধরে এইভাবেই নিত্য তারা গোচারণ করতে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই বৎসদের সঙ্গে গোপবালকদের সঙ্গে বনভোজন করছে, ঘাস খাচ্ছে সেই গোবৎসেরা। ব্রহ্মা ভাবলেন এটা কি করে সম্ভব। ব্রহ্মা বুঝতে চেষ্টা করলেন এরা কে, এবার কিভাবে তারা মানে তার মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে এখন এইভাবে খেলা করছে। ব্রহ্মা নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছিলেন যে এই নন্দ বাবার ছেলে, সে সবাই বলছে ভগবান স্বয়ং ভগবান, তাই তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই ভগবান নিজেই তার মায়ার দ্বারা মোহিত হয়ে পড়লেন। মানে তাই শ্রীকৃষ্ণের মায়া শক্তির কাছে ব্রহ্মার মায়া শক্তিকে রাতের অন্ধকারে মানে তুষারের মতো বা দিনের আলোয় জোনাকির মতো মনে হলো। মানে পাহাড়ের উপর যখন সঞ্চিত তুষার দিনের বেলায় ঝলমল করে, কিন্তু রাত্রিবেলায় তাদের কোনো উজ্জ্বলতায় থাকে না। আবার রাতের অন্ধকারে জোনাকি পোকাকে জ্বলতে দেখা যায়, কিন্তু দিনের বেলায় তাদের কোনো আলোই দেখা যায় না। ঠিক সেইভাবে অল্প শক্তি সম্পন্ন কোনো মানুষ যখন প্রচণ্ড শক্তিশালী কোনো মানুষের কাছে তার শক্তি মানে প্রকাশ করতে চায়, তখন অনর্থক তার শক্তির কি হয়, ক্ষয়ই হয়। তাতে কখনোই তার শক্তি বৃদ্ধি পায় না। তাই ব্রহ্মার মতো মহান পুরুষও কৃষ্ণের কাছে তার শক্তি প্রকাশ করতে গিয়ে হাস্যাস্পদ হয়ে উঠলেন। আর ভগবান কি করলেন, ব্রহ্মাকে তার ভগবত্তা, তার পরমেশ্বরত্ব প্রকাশ করার জন্য নিজেকে তিনি এই গোপবৎস গোপবালক লোভে বিস্তার করেছিলেন, ম্যানিফেস্টেড হিমসেলফ। তাদের আকার স্বভাব অনুসারে তিনি নিজেকে বিস্তার করেছিলেন। সেই সমস্ত গোবৎস এবং গোপবালকরা যে আসল গোবৎস গোপবালক নয়, তা ব্রহ্মাকে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ তাদের বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করেছিলেন, বিষ্ণু মূর্তি। আর সেই বিষ্ণু মূর্তিকে দর্শন করার পর ব্রহ্মা দেখলেন যে অনেক কোটি কোটি ব্রহ্মা, হাজার হাজার ব্রহ্মা, তারপরে শিব, দেবদেবী এবং জীব সমূহ, যেমনকি পিপিলিকার মতো ক্ষুদ্র জীব, তৃণগুল্মলতা, সব কিছুই মানে মূর্ত হয়ে তাদের ঘিরে নৃত্য করছে। মানে আর ব্রহ্মা বুঝতে পারলেন সেই সমস্ত বিষ্ণুমূর্তি হচ্ছে মানে ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য, বিভূতি, মহত্তত্ব প্রভৃতি চতুর্বিংশতি
তত্ত্বে পরিবেষ্টিত হয়ে রয়েছে। ভগবান শ্রীবিষ্ণুর মহিমা বলে তার অধীনস্থ সমস্ত শক্তি তার সেবায় রত। তাই ভগবান কি মানে এই বিষ্ণু এবং বিষ্ণু মায়ার মানে এই যে বিষ্ণু এবং বিষ্ণু মায়ার পার্থক্য হচ্ছে মানে আগুনের সঙ্গে তাপের পার্থক্যের মতো, মানে কারণ সেই বালক এবং গোপবৎসদের বিষ্ণু মূর্তিতে প্রকাশ অগ্নির তাপের মতো ছিল না, তারা ছিল স্বয়ং মানে আগুন। তারা সকলেই ছিলেন বিষ্ণু। প্রকৃতপক্ষে বিষ্ণুর গুণাবলী হচ্ছে পূর্ণ সত্তা, মানে পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ। মানে তাদের সেই বিগ্রহ সৎ, চিত এবং আনন্দময়, এবং তারাই হচ্ছেন উপনিষদের অনুগামীদের মানে আরাধ্য পরম তত্ত্ব। আর ব্রহ্মা বুঝতে পারলেন যে তারা সত্য এবং তারা জ্ঞান এবং আনন্দের উৎস। কারণ ভগবান ব্রহ্মার কাছে তার ভগবত্তা প্রতিপন্ন করতে চেয়েছিলেন। তারা সকলেই ছিলেন বিষ্ণু। জড় অভিজ্ঞতার মানে পরিপ্রেক্ষিতে একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। একই বস্তুর অনেক প্রতিবিম্ব দেখা যায়। যেভাবে মানে এক সূর্যকে যেমন বিভিন্ন জলের পাত্রে ভিন্ন ভিন্ন সূর্যরূপে প্রতিবিম্বিত হতে দেখা যায়, কিন্তু সেই প্রতিবিম্বে সেই প্রত্যেকটা প্রতিবিম্বে মানে যথার্থ তাপ এবং আলোক মানে নেই। সেইভাবে গোপবালক এবং গোবৎসরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ কিন্তু সেই রকম ছিল না। তারা সকলেই ছিলেন মানে পূর্ণ বিষ্ণু তত্ত্ব। মানে তাদের সেই বিগ্রহ ছিল সচ্চিদ এবং আনন্দময়। মানে তাই পরমেশ্বর ভগবানের সবিশেষ দিব্যরূপ এতই মহান যে উপনিষদের নির্বিশেষ অনুগামীরাও তারা সেই রূপকে জানতে পারে না। সে তার জানতে পারে না। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে এবং বিষ্ণুরূপে তার প্রকাশকে বুঝতে এখন পারলেন, মানে এবং তিনি বুঝতে পারলেন যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশের ফলেই এই জগতে স্থাবর জঙ্গম সব কিছুর মানে অস্তিত্ব আছে। ব্রহ্মা যখন তার সীমিত শক্তি একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত সীমিত চেতনা নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন, তখন তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মা বুঝতে পারলেন তিনিও একটা জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ একটা জীব মাত্র, এবং তিনি ভগবানের হাতের একটা পুতুল মাত্র। মানে একটা পুতুলের যেমন নিজে নিজে নাচবার ক্ষমতা নেই, সে কেবল নাচনেওয়ালার পরিকল্পনা অনুসারে নাচে। একটা পুতুল নিজে তো নাচতে পারে না, যে ম্যাজিশিয়ান সেই তো পুতুলটাকে নাচায়। তেমনি সমস্ত দেবতা এবং সমস্ত জীবরা সকলেই মানে পরমেশ্বর ভগবানের পরিচালনায় পরিচালিত হন। সেই সম্বন্ধে চৈতন্যচরিতামৃতে কি বলা হয়েছে, অকলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ীছে নাচায় সে তৈছে করে নৃত্য। তাই তো আমাদের কবিরা কি সুন্দর করে গিয়েছেন, ও শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। তাই তো ভগবান অকলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে না করে নৃত্য। এইভাবে ব্রহ্মা যিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী, অধিষ্ঠাত্রীকে প্রেসাইডিং ডেইটি অফ নলেজকে তিনি হচ্ছেন মা সরস্বতী। তিনি ব্রহ্মা যিনি হচ্ছেন দেবী সরস্বতীর প্রভু, এবং যিনি সমস্ত বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ মানে বিশেষজ্ঞ, তিনিও পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পারে এইভাবে তিনি মানে মুহ্যমান হয়ে পড়লেন, মানে অবাক হলেন। মানে
তাই জড়জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তিও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারে না। ব্রহ্মা শুধু যে তা বুঝতে পারলেন তা নয়, মানে ব্রহ্মা যে বুঝতে পারলেন না তা নয়, তার সামনে শ্রীকৃষ্ণ যেভাবে তার শক্তিকে প্রকাশ করেছিলেন তা প্রত্যক্ষ করে তিনি হতভম্ব হয়ে গেলেন। কারণ তিনি গুহার মধ্যে যেখানে লুকিয়ে রেখেছিলেন সেই গোবৎস এবং গোপবালকদের, সেখানে দৌড়ে গিয়ে দেখলেন তারা দিব্যি ঘুমিয়ে আছেন। আর দৌড়ে বাইরে এসে দেখলেন চরণ পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণ, সেই গোপবালকরা আর গৌবৎসরা তারা ঘাস খাচ্ছে, নরম তুলতুলে ঘাসগুলি খাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপবালকদের সঙ্গে খেলছেন, দৌড়াচ্ছেন, বনভোজন করছেন। এইভাবে এটা দেখেও তিনি নিজে মানে হতভম্বিত হয়ে গেলেন, মানে মুচ্যমান হয়ে পড়লেন তিনি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পেরে তিনি মুহ্যমান হয়ে পড়লেন। ভগবানকে পরীক্ষা করতে গিয়ে নিজেই বিব্রত হলেন। জড়জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তিও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারেন না। ব্রহ্মা শুধু যে বুঝতে পারলেন না তা নয়, তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে মানে তার শক্তিকে, মানে কারণ সমস্ত গোপবালক আর গোবৎসদের বিষ্ণু মূর্তিতে পরিবর্তন করেছিলেন। প্রত্যেকটা মানে গোবৎস আর গোপবালকদের বিষ্ণু মূর্তি, মানে চারটা হাত। সেটা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যে কিভাবে নিজেকে গোপবৎস এবং গোপবালক রূপে প্রকাশিত করেছিলেন এবং তারা সকলেই যে ছিলেন এক একজন বিষ্ণু, তা কি করে সম্ভব তা বুঝতে না পেরে ব্রহ্মা সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তার ব্রহ্মার এই অবস্থা থেকে, কারণ ভগবান হচ্ছেন দয়াময়, করুণাময়, তিনি ব্রহ্মা তো তার প্রথম পুত্র, তাই তার পুত্র ব্রহ্মার এই অবস্থা থেকে মানে কৃষ্ণের করুণা হলো। মানে একটা পিতা, আমরা জড়জগতেও একটা পিতা পুত্রের সমস্ত দোষ ক্ষমা করে দেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার করুণা হলো মনে তিনি তখন সেই দৃশ্যের উপরে যুগমায়ার আবরণ টেনে দিলেন। সত্যকে যা আচ্ছাদিত করে তা হচ্ছে মহামায়া বা ভগবানের বহিরঙ্গ শক্তি, যা বদ্ধ জীবকে জড় ইন্দ্রিয়ের অতীত পরমেশ্বর ভগবানকে বুঝতে দেয় না। কারণ আমরা হচ্ছি বহিরঙ্গা শক্তির দ্বারা আমরা আবদ্ধ, মহামায়ার দ্বারা আমরা আবদ্ধ, তাই আমরা পরমেশ্বর ভগবানকে আমরা বুঝতে পারি না। তাই কি করলেন ভগবান, সেই মানে যুগমায়ার দ্বারা আচ্ছাদিত ভগবানকে দেখা যায় না, কিন্তু যে শক্তি আংশিকভাবে মানে পরমেশ্বর ভগবানকে প্রকাশ করে এবং আংশিকভাবে তাকে আচ্ছাদিত করে রাখে, তাকে বলা হয় যুগমায়া। মানে তো মহামায়া এবং যুগমায়া ভগবানের তিনটা শক্তি, এগুলো আমরা রসাস্বাদন করেছি। বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি আর তথস্থা শক্তি। বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া, আর অন্তরঙ্গা শক্তি হচ্ছে যুগমায়া, আর তথস্থা শক্তি হচ্ছে জীব। তাই ভগবান কি করলেন, সেই আচ্ছাদন সরিয়ে দিলেন মানে ব্রহ্মার চোখের সামনের থেকে। কিন্তু যে কারণ ব্রহ্মা কোনো সাধারণ আমাদের মতো জীব নন, সাধারণ বদ্ধ জীব নন, তিনি সমস্ত দেবতাদের থেকেও অনেক অনেক মহান মানে তিনি। কিন্তু তিনি পরমেশ্বর ভগবানের লীলা বুঝতে পারলেন না, তাই শ্রীকৃষ্ণ মানে স্বেচ্ছাকৃতভাবে তিনি আর তার কাছে তার শক্তির মানে প্রদর্শন করলেন না, আর বেশি তিনি এগিয়ে গেলেন না। ভগবান তিনি দয়া করলেন মানে তাই ভগবান যুগমায়ার আবরণ টেনে দিলেন, যাতে ব্রহ্মা আর বিভ্বল না হয়ে পড়ে। ব্রহ্মা যখন একটু প্রকৃতিস্থ হলেন, যুগমায়ার আবরণটা যখন হটিয়ে দিলেন, তখন ব্রহ্মা একটু তার একটু প্রকৃতিস্থ হলেন, মানে স্থির হলেন, মানে তার মনটা একটু স্থির হলো। তখন তার মনে হলো যেন তিনি মৃতপ্রায় অবস্থা থেকে পুনর্জীবন পেয়েছেন, পুনর্জীবিত হলেন এবং অনেক কষ্টে তিনি চোখ খুললেন। কারণ এইসব দৃশ্য তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। ওখানেও খেলছে যে গোবৎসরা বাইরে এসে দেখেন তারা কৃষ্ণের সঙ্গে খেলা করছে। তখন তিনি কি করলেন, তিনি দেখলেন যে তার সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের নিত্য ধাম দর্শন করতে সক্ষম হলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এম্পাওয়ার্ড হিম, তার সমস্ত দিব্য চক্ষু তাকে দান করলেন। তিনি ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ ধাম দর্শন করলেন। চারিদিকে তাকিয়ে দেখলেন মানুষের জীবন ধারণের উপায় স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ
কল্পবৃক্ষ সব সর্ব ঋতুতে সুখদায়ক অপূর্ব মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। তিনি দেখলেন যে সেখানে সমস্ত জীব মানে জড়া প্রকৃতির অতীত, মানে সেখানে সবাই নিত্য, মানে চিন্ময় আনন্দময়। সেখানে বৃন্দাবনে বনে বাঘ, সিংহ, হিংস্র জন্তুরাও, হরিণ, মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে শান্তিতে বসবাস করছে, সেটা তিনি দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন যে যেহেতু সেই বৃন্দাবন ভগবানের নিত্যধাম, তাই এখানে কাম, ক্রোধ, লোভ আদি মানে ভাবের সেখানে কোনো স্থান নেই, মানে সেখানে স্থান নেই। মানে ব্রহ্মা দেখলেন যে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটা ছোট্ট গোপশিশু রূপে তার লীলা বিলাস করছেন। তাই তো আমাদের কবি নজরুল ইসলাম কি সুন্দর করে তিনি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ। তাই বুঝতে পারলেন, ব্রহ্মা দেখলেন সেখানে পরমেশ্বর একটা ছোট্ট একটা গোপশিশু রূপে তার লীলা বিলাস করছেন। তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে বেড়াচ্ছেন। তিনি দেখছেন ভগবান হাতের মধ্যে সেই ভাতের দলাটা নিয়ে তিনি চারিদিকে খুঁজে বেড়াচ্ছেন। 1 বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে তিনি তাদের খুঁজেই বেড়াচ্ছিলেন, সেই দৃশ্যটা আবার তিনি দেখলেন সেই গোলক বৃন্দাবনে ভগবান। কারণ ভগবান স্বয়ং তার পুত্র ব্রহ্মাকে সেটা দর্শন করালেন। ব্রহ্মা তখন তার হংস বাহন থেকে নেমে এসে ভগবানের সামনে একটা স্বর্ণদণ্ডের মতো ভূমিতে মানে নিপতিত হলেন। এইভাবে এই মানে দণ্ডের মতো, মানে স্বর্ণদণ্ডের মতো এখানে এইভাবে প্রণাম করাকে মানে বলা হয় দণ্ডবৎ প্রণাম। আমরা যে বলি দণ্ডবৎ প্রণাম মানে একটা দণ্ডের মতো পতিত হয়ে মানে মাননীয় মানে বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা, এটাকে বলা হয় দণ্ডবৎ প্রণাম। মাথা, কপাল, হাঁটু, হাত, পা সব কিছু মাটিতে স্পর্শ করে দণ্ডবৎ প্রণাম, লাঠির মতো, মানে দণ্ডের মতো। আর ব্রহ্মা ভগবানের সামনে দণ্ডবৎ প্রণতি জানালেন। যেহেতু ব্রহ্মার ব্রহ্মার কিন্তু গায়ের রং সোনার মতো, তাই তাকে দেখে মনে হলো যেন একটা স্বর্ণদণ্ড, একটা সোনার দণ্ড শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে। ব্রহ্মার মাথার 4টি মুকুট ভগবানের শ্রী মানে পদ্মকে স্পর্শ করলো। কারণ আমাদের এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এখন যে ব্রহ্মা তার 4টা কিন্তু মাথা, 4টা মাথা, তাই স্পর্শ করলো। আনন্দে আতিশয্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং সেই অশ্রু ধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল তিনি ধৌত করলেন। চোখের জলে তিনি পা ধৌত করলেন, তিনি ভগবানের পা। তাই ভগবানকে পেতে হলে তাই কাঁদতে হবে। আমি সেটা প্রায়ই আমি ক্লাসে আমি বলে থাকি, চোখের জল ফেলতেই হবে। যেভাবে রাধারানী, যেভাবে সখী মানে ব্রজাঙ্গনারা, যশোদা মা কেঁদেছিলেন মানে কৃষ্ণের জন্য, কৃষ্ণের প্রেমে কেঁদেছিলেন তারা, তাই মানে অস্ত্র ঝরে পড়তে লাগলো এবং সেই অস্ত্র দিয়ে তিনি ভগবানের মানে পা ধুয়ে দিলেন, মানে যুগল ধৌত করলেন। তিনি বারবার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব মানে অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। তারপর এইভাবে বারবার দণ্ডবৎ প্রণাম করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন এবং হাত দিয়ে তার চোখের জল মুছলেন। অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে আবার সবিনয়ে এবং মানে সাবধানে কৃতাঞ্জলি সহকারে তিনি কম্পিত করে ভরে মানে গদগদ বাক্যে, গলার স্বর গদগদ হয়ে গেছে, তিনি তার স্তুতি করতে লাগলেন। টাইমটা দেখতে হবে আমার, আরো 4 মিনিট আছে। স্তুতি করতে লাগলেন। আমরা এই যে ব্রহ্মার এইভাবে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ তার মানে কি বলা হয় এটা
লীলা, হ্যাঁ, বিভূতি মানে বিভূতি প্রকাশ করেছিলেন ব্রহ্মার কাছে। তাই ব্রহ্মা তারপর ভগবানের অনেক স্তুতি করেছিলেন। তাই তো ব্রহ্মসংহিতা, সেখানে ভগবানের স্তুতি মানে এই যে ব্রহ্মার একমাত্র বই যেটার নাম হচ্ছে ব্রহ্মসংহিতা, সেটা সেই বইটা আমি প্রায়ই ক্লাসে বলে থাকি। সেই বইটা চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস নেওয়ার পর যখন দক্ষিণ ভারতে 6 বছর তিনি পরিভ্রমণ করেছিলেন, কৃষ্ণ নাম প্রদান করেছিলেন, অনেককে বৈষ্ণবে পরিণত করেছিলেন, তখন তিনি ত্রিবান্দমে ত্রিবান্দমে আদিকেশব টেম্পল থেকে, অন্ধ্রপ্রদেশের মানে ত্রিবান্দমে আদিকেশব টেম্পল থেকে তিনি সেই বইটা, এই কৃষ্ণ করুণামৃত, বিল্লমঙ্গল ঠাকুরের লেখা কৃষ্ণ করুণামৃত আর ব্রহ্মসংহিতা, ব্রহ্মার লেখা, এই দুইটি বই তিনি উদ্ধার করেছিলেন। আর এইগুলি তিনি লিপিবদ্ধ করে মানে সেইগুলি তিনি নিয়ে এসেছিলেন, পুরীধামে নিয়ে এসেছিলেন আর ভক্তদেরকে প্রদান করেছিলেন। আর বলেছিলেন রোজ এগুলি পড়তে এবং গায়ের মানে কণ্ঠের হার হিসাবে মানে ধারণ করার জন্য, তার মানে কণ্ঠস্থ করার জন্য মানে। আর আমরা আগামীকাল আবার আমরা রসাস্বাদন করবো ব্রহ্মার মানে ব্রহ্মসংহিতায় ভগবান কিভাবে ভগবানের স্তুতি করেছেন, তার উপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্যের, বেণু মাধুর্যের কি সুন্দর বর্ণনা করেছেন। আর প্রথম শ্লোকটা আমি আজকে একটু পড়ছি। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, এটা ব্রহ্মসংহিতার প্রথম শ্লোক মানে। সেখানে 29 নম্বর শ্লোকে আবার তিনি বর্ণনা করেছেন, চিন্তামণি প্রকর সদ্মসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রব সেব্যমানং গোবিন্দং আদি পুরুষং তমাহং ভজামি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাকে তার বৃন্দাবন, গোলক বৃন্দাবন দর্শন করিয়েছিলেন। আর সেই দর্শন করে যেখানে দেখছেন শত শত হাজার হাজার লক্ষ্মীরা ভগবানকে সেবা করছেন, চিন্তামণি প্রকরিষ্য কল্পবৃক্ষ, আর সেখানে সমস্ত বৃক্ষ হচ্ছে কল্পবৃক্ষ। আর লক্ষাবৃতেষু সুরভি পালয়ন্তম, লক্ষ লক্ষ সুরভি গাভীরা সেখানে বিচরণ করছে, লক্ষ্মী সহস্র সম্ভ্রম সেব্যমানং। তারপরে আরেকটা শ্লোক, সেটা হচ্ছে শ্লোক নম্বর 30 মানে ব্রহ্মসংহিতায়, বেনুং কনম কনম্ব মর বৃন্দলায়ত তাক্ষং বরাবতং সমশ্রিতা অম্বুর সুন্দরাঙ্গম কন্দর্বকুটি কমনীয় বিশেষ শুভং গোবিন্দং আদি পুরুষং তমাহং ভজামি। মানে যার চোখ দুটি মানে আয়ত পদ্মলোচন, হাতে বংশী, মাথায় ময়ূরের পেখম, গলায় বৈজয়ন্তীমালা, বক্ষে কৌস্তুভমণি, মাথায় ত্রিভঙ্গ ললিত, সেই ভগবান, সেই গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি আমরা আজকে রস আস্বাদন করলাম। আর এইগুলি সব চৈতন্য মহাপ্রভু সেই দ্বারকায় ব্রহ্মার দর্পহরণ রূপ শ্রীকৃষ্ণের এই লীলাটা তিনি বর্ণনা করেছিলেন। আমরা আগামীকাল আবার আমরা রসাস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জীবি জাগো গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়ার হিলে তুমি অবিদ্যার ভোরে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আরো কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি,
হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি ভকতি বিনুদ প্রভু চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া জীব জাগো জীব জাগো গুড়াচাঁদ বলে তোমারে লইতে আমি হইনু অবতার। এনেছি ঔষধিমালা, আমি এমন একটা ঔষধ নিয়ে এসেছি, সেই ঔষধের নাম হচ্ছে মহামন্ত্র, তারক ব্রহ্মনাম মহামন্ত্র। সেই ঔষধ আমি তোমাদের চিতাব জ্বালা থেকে দূর করবার জন্য আমি এই ঔষধ নিয়ে এসেছি। সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র, সেই ঔষধের নাম। নাম আগিতে জনে জনে বিলাইল ভুবনে। আমরা তো সেটা চাইনি, কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন, যারে দেখো তারে কেউ বলো কৃষ্ণ কথা। তাই আমি এখানে শেষ করছি। হরি কথা, হরি অনন্ত, কথা অনন্ত, তার কোনো শেষ নেই। আমার ক্ষমা করবেন। সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, সমস্ত আচার্যকে জয়, সর গোস্বামীকে জয়, স্বামী মহারাজকে জয়। প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম প্রণাম।